সেন্টেন্সগুলোকে কিভাবে আমরা প্যাসিভ ভয়েস করব সেই জিনিসগুলো আমরা দেখছিলাম, তাই না? তো আমরা যে নিয়মগুলো শিখলাম সেটা হচ্ছে কি, দুষ্টামি করবো না, আমরা যে নিয়মগুলো করছিলাম সেগুলো কি শিখলাম? প্রথমে মোডাল অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে ভি, তারপর হচ্ছে কি প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাই তো? এটা ছিল আমাদের মূল স্ট্রাকচার। আচ্ছা, এখন আমরা এক্সারসাইজে আসি। এক্সারসাইজে দেখো এখানে তাহলে মোডাল অক্সিলারি ভার্ব কোনটা? মোডাল অক্সিলারি ভার্ব হচ্ছে শুড। তাহলে আমরা কি করব? ভয়েস করার জন্য আমাদের প্রথমটা কি ছিল? অবজেক্টটাকে কি করব? সাবজেক্ট করব। তাহলে এখানকার অবজেক্ট কোনটা? ইয়োর রিলেটিভস। তাহলে ইয়োর রিলেটিভস, ইয়োর রিলেটিভস কি হবে? এবার মোডাল অক্সিলারি ভার্ব হবে। মোডাল অক্সিলারি ভার্ব কি আছে? শুড। তাহলে কি লিখবো আমরা? শুড বি লাভড বাই, ভেরি গুড, বাই ইউ। ক্লিয়ার? তাহলে এই একটা জিনিস থেকে আমরা বুঝতে পারলাম অবজেক্টকে কী করলাম? সাবজেক্ট করলাম, তারপর শুড ব্যবহার করলাম, শুডের পর কি লাগবে? আমার বি লাগবে এবং প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল লাগবে, অর্থাৎ V3 লাগবে, তাই তো? তারপর হচ্ছে বাই যুক্ত করবো প্রিপোজিশন, তারপর আমরা সাবজেক্টটাকে অবজেক্ট বানাবো। একই রকমভাবে নেক্সট সেন্টেন্সটা আমরা দেখি, দ্য স্টুডেন্টস মাস্ট প্রিপেয়ার হোমওয়ার্ক। ওকে, তাহলে এখানে অবজেক্ট কোনটা? অবজেক্ট কোনটা বলো? প্রিপেয়ার হচ্ছে, প্রিপেয়ার হচ্ছে, ভেরি গুড, হোমওয়ার্ক হচ্ছে অবজেক্ট। অবজেক্টটা কীভাবে আমি খুঁজে বের করব সেটা দেখব যে প্রিন্সিপাল ভার্বের পরের অংশ থেকে আমরা একটা সাবজেক্ট খুঁজে বের করব, তাই তো? কারণ এখানে অনেকগুলো ওয়ার্ড থাকতে পারে, অনেকগুলো ওয়ার্ডের মধ্যে কোন অংশটুকু সাবজেক্ট তৈরি করা যাবে তো তোমাদের এত কঠিন থাকবে না। সাধারণত প্রিন্সিপাল ভার্বের পর যে অংশটুকু থাকে সেটাকে অবজেক্ট বলা হয়। এই অবজেক্ট থেকে সাবজেক্টটাকে আমাকে ড্রপ করতে হবে, বুঝতে পেরেছ? তাহলে এখানে কি প্রিন্সিপাল ভার্ব হচ্ছে প্রিপেয়ার, প্রিপেয়ারের পর আছে হোমওয়ার্ক, তাহলে হোমওয়ার্কটাকে আমরা সাবজেক্ট বানাবো। তাহলে হোমওয়ার্ক, না এখানে তো দা নেই, দ্যাটস ওয়াই উই কান্ট ইউজ দা। সো হোমওয়ার্ক, তারপর কি আছে? মাস্ট হচ্ছে এখানে। এখানে কি কি নাবিল অক্সিলারি মোডাল অক্সিলারি ভার্ব কোনটা? মাস্ট। তাহলে কি করব আমরা? মাস্ট বি, তারপর প্রিন্সিপাল ভার্ব কোনটা যাবে? প্রিন্সিপাল ভার্ব কোনটা? প্রিপেয়ার। তাহলে এটা প্রিন্সিপাল পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? প্রিপেয়ার্ড, প্রিপেয়ার্ড বাই, এটা সাবজেক্ট কোনটা? দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্ট। ক্লিয়ার? ওকে, তাহলে একই রকমভাবে এখানে মোডাল অক্সিলারি ভার্ব কোনটা? তামিদ, মোডাল অক্সিলারি ভার্ব কোনটা? খালি খুঁজে বের করো তাহলেই হয়ে গেল। ভেরি গুড, হ্যাভ টু, হ্যাভ টু পর্যন্ত বলতে হবে। হ্যাভ বললে এটা মোডাল অক্সিলারি ভার্ব না, হ্যাভের পর যদি টু থাকে তাহলে দিস ইজ মোডাল অক্সিলারি ভার্ব। তাহলে কি হবে? দ্য ওয়ার্ক। এখন এখানে একটা বিষয় হলো সাবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক, কিন্তু দ্য ওয়ার্ক হচ্ছে সিঙ্গুলার, তাই না? দ্য ওয়ার্কের পর কি হ্যাভ টু ব্যবহার করতে পারবো না? এটা কি হয়ে যাবে? হ্যাজ টু, কারণ সিঙ্গুলারের জন্য হ্যাভ টু। আয়ের জন্য হ্যাভ হয় কিন্তু দ্য ওয়ার্কের জন্য হ্যাভ হবে না, এখানে হবে হ্যাজ টু বি completed by me, good, by me। একই রকমভাবে সায়াম বলো তো, দ্য সিটিজেন্স ওট টু লাভ দ্য কান্ট্রি, এখানে মোডাল অক্সিলারি ভার্ব কোনটা? ওট টু, ওট টু, ওট টু, এটা মনে রাখতে হবে। মোডাল অক্সিলারি ভার্ব হচ্ছে ওট টু। তাহলে কি হবে? দ্য কান্ট্রি, দ্য কান্ট্রি ওট টু বি, ভেরি গুড, লাভড by the citizens। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে মোডাল অক্সিলারি ভার্ব নিয়ে আর কোনো প্রবলেম আছে? মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে এবার প্যাসিভ সেন্টেন্স থাকলে, করতেও থাকলে আমাদের কোনো আর প্রবলেম আছে? ইনশাল্লাহ আমরা এরপরে এটা ক্লিয়ারভাবে পড়বো। একেবারে পানির মতো সহজ না? ওকে।